আর এটা হচ্ছে কিসের প্যাকেট এটা? এটা কিসের প্যাকেট? এটা কিসের প্যাকেট? কিসের প্যাকেট এটা? প্রিন্সিপাল কিসের প্যাকেট? এটা কিসের প্যাকেট? আপনি তো প্রিন্সিপাল কিসের প্যাকেট? আমি জানি না এখানে এটা কিসের প্যাকেট? স্কুলের নাম কাঁচরাপাড়া 100 ইংলিশ মিডিয়াম স্কুল। কি পেয়েছে? কি পেয়েছে? কি উদ্ধার? শুধু মানে অ্যাকাউন্ট সেক্সের যে টাকাগুলো, অ্যাডমিশনের টাকাগুলো জমে রেখেছিল প্রায় এপ্রিল মাস থেকে, সেই টাকাগুলো ব্যাংকে পাঠানোর কথা ছিল। অ্যাকাউন্ট সেক্সের পুরো রেসপন্সিবিলিটি ওনার দায়িত্ব, উনি পাঠাননি। এটা অ্যাকাউন্ট সেক্সের টাকা, মানে এপ্রিল মাস থেকে ভর্তি করেছে সেই টাকা, সব ওনার কাছে সব হিসাব আছে। আর পুরো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটারটা অ্যাকাউন্ট সেকশন ডিলিট করতো। ওটা ওখানে কারো, আমার প্রিন্সিপালের কোনো পার্টি না। একটা প্যাকেটের মধ্যে 23 লক্ষ টাকা উদ্ধার। এটা অ্যাকাউন্টের টাকা? ওটা হ্যাঁ, এই অ্যাকাউন্টের মানে অ্যাডমিশনের টাকা। এপ্রিল মাস থেকে যে স্টুডেন্টদের ভর্তি হয়েছে, এখন স্কুলের মধ্যে স্বয়ংক্রিয় পেলে স্বয়ংক্রিয়র মধ্যে কি পেলেন? এখন এই সরকার পক্ষ থেকে ওখানে একটা বলবো ওটাকে, কারণ একটা ওই আলমারির মধ্যে থেকে একটা কন্ডোমের প্যাকেট বেরোলো। আপনার স্কুলের এগুলো আসলে আপনি জানতেন? না, একদম স্যার জানি না। এটাকে স্টুডেন্টদের সিক রুম ছিল, কিন্তু ওইখানে কিভাবে যে ওখানে গেছে আমার কোনো নলেজই নেই। আপনার স্কুল আপনার কোনো বোধগম্য থাকবে না? থাকবে, কিন্তু স্যার কিভাবে কেটা হয়েছে সেটা আমি বলতে পারছি না। স্কুলের মধ্যে কোনো ব্যাপার? এটা তো দেখা গেল, তো সত্যি, যেটা অস্বীকার করছি না, দেখলাম তো। এটা তো অবৈধ জিনিস। অবৈধ, একবারে অ্যাবসোলিউটলি 100% অবৈধ। আর এটা হচ্ছে কিসের প্যাকেট এটা? এটা কিসের প্যাকেট? এটা কিসের প্যাকেট? কিসের প্যাকেট এটা? প্রিন্সিপাল এটা কিসের প্যাকেট? এটা কিসের প্যাকেট? আপনি তো প্রিন্সিপাল কিসের প্যাকেট? আমি জানি না এখানে এটা কিসের প্যাকেট? আপনি প্রিন্সিপাল না এই স্কুলে? কোথা থেকে আসলো এত টাকা? অ্যাডমিশনের টাকা, হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিশনের টাকা ওরা 2 মাস ধরে অ্যাকাউন্টে জমা দেয়নি। কে জমা দেয়নি? আন্ডার কাস্টডি ছিল অ্যাকাউন্টেন্ট, তাই ব্যাংকে জমা দেওয়ার কথা, আপনি জমা দেয়নি। আর অ্যাডমিশনের টাকা 2 মাস ধরে অ্যাডমিশনের স্টুডেন্ট, হ্যাঁ, এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে নাকি? সেটা বলতে হ্যাঁ, আর আছে নাকি? এটাই তো এঙ্গেজ হয়ে গেছে। আমি বীজপুরে এই শিক্ষা ব্যবস্থা দেখার জন্য দুজনকে আমার নমিনি অ্যাপয়েন্ট করেছি, যে যারা স্কুলের ডেটা ব্যাংক তৈরি করবে। সেই সমস্ত খুঁজতে খুঁজতে যে কোথায় শিক্ষা নিয়ে কি হয়েছে, এই আমাদের স্কুলে এখানকার বাচস্পতি স্যার আছেন, গৌতম বাচস্পতি, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আছেন, এনারা এই স্কুলের ডেটা ব্যাংক তৈরি হচ্ছে সব জায়গায় খুঁজছেন। তো এইখানেও অনেক বেনিও আমাদের কাছে এই স্কুলের মাস্টার মশাইরা করেছেন। এই খুঁজতে গিয়ে তো দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর ব্যাপার, টাকা মেশিন এসছে, গোনা হচ্ছে, কোথায় থামবে, একটা প্যাকেটে 26 লাখ বেরিয়েছে, তো কয়েক কোটি টাকা। আমি বলছি এই টাকা স্কুলের টাকাও নয়, এটা কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের ব্ল্যাক মানি। এত টাকা তারা ইডি সিবিআই এর ভয়ে এই স্কুলে লুকাতো, এখন যা বোঝা যাচ্ছে। এবং শুধু স্কুলে নয়, আমার ধারণা তাদের যে টেরাগুলো ছিল, এবার তো আমরা সেদিকে নজর দেবো এবং প্রশাসনকে বলবো তীক্ষ্ণ নজরদারি করতে। কারণ এইসব ব্ল্যাক মানি তারা বাড়িতে ভয়ে রাখতে পারতো না, তার কারণ হচ্ছে এই মাঝের পিরিয়ডে ক্ষমতায় থাকলেও ইডি সিবিআই এর ভয় তো একটা ছিল, সেই জন্য সমস্ত টাকাই স্কুলের লুকিয়েছে। যেখানে আমার তো মাস্টারমশাই, উনি যেখানে বসে উনি ভাবছেন যে স্ট্রোক, মানে উনি আমাকে একটু আগে বলছিলেন যে আরে স্ট্রোক হয়ে যাবে আমার এ দেখতে গিয়ে, এরম চুরি হয় নাকি, এরম দুর্নীতি হয় নাকি? স্কুল না, এটাকে যে যা বানিয়ে রেখেছে নোংরামির চরম জায়গায়। এবং এই দুর্নীতি, এবং শুনছি আরো কথা আপনাদের নিয়ে যাব এরপরে, শুনছি এখানে একটা বেডরুমও আছে। চলুন এখন আপনাদের সঙ্গে নিয়ে যাবো, যে দেখবো। হ্যাঁ তাই তো শুনছি, এবার আপনাদের নিয়ে গিয়ে দেখবো। আমরা অপেক্ষা করছিলাম যে আপনারা কখন আসবেন, যা হবে প্রকাশ্য মিডিয়ায় মানুষ দেখবে, সামনে হবে। যে বীজপুরে কারা চলতো, এবং সবচেয়ে বড় স্কুল কারা নেতৃত্ব দিত, স্কুলের সেক্রেটারি, প্রেসিডেন্ট, এরা কারা? এই কমল অধিকারী, এই পৌরসভার চেয়ারম্যান এবং সুবোধ অধিকারীর মদতে, ও তার মাথার উপর গডফাদার ছিল পার্থ ভৌমিক, তাদের ব্ল্যাক মানি। এই টাকার যদি খোঁজা যায়, এই ব্ল্যাক মানি ওদের, কারণ স্কুলে এত টাকা কোথা থেকে থাকবে? শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেফ জোনে রেখে দিয়েছিল। তাহলে ভাবুন, আমি এটাই বলছি যে ইডি সিবিআই এর ভয়ে এই টাকা ওদের বাড়িতে একবার সিবিআই রেড হলো,
তারপরে এই টাকা রাখার তো জায়গা দরকার, তাই জন্য ওরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেছে নিয়েছে। স্কুলটাকে কিভাবে এরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে ভাবুন। আচ্ছা ভালো কথা, সেটা কি স্কুলে থাকে নাকি? ওই অ্যাকাউন্ট্যান্টকে কান ধরে পুলিশের কোমরে দড়ি বেঁধে ঘোরানো উচিত। সেই টাকা এরকম ক্যাশ স্কুলে ফেলা থাকে নাকি? কতদিন ধরে আছে? উনি বলেননি কেন স্কুলে? উনি প্রিন্সিপালকে বলেননি কেন? তাহলে ভাবুন আপনারাই, ওনার যদি ক্যাশ থেকে থাকে এতদিন ধরে কি হচ্ছিল, কতদিন ধরে তো পড়ে আছে, কেন স্কুলে এত টাকা ক্যাশ পড়ে থাকবে? এ টাকা ব্ল্যাক মানি, এবং এদের মদতে এদের ব্ল্যাক মানি, এবং সেটা এই স্কুলের এই কর্তৃপক্ষ এরা সেটাকে মানে সুরক্ষিতভাবে রাখার ব্যবস্থা করেছিল। পার্থভূমি এটা অ্যাডমিশনের টাকাটা অ্যাকাউন্টেন্ট মানে ভর্তির টাকাগুলো এপ্রিল মাস থেকে স্টুডেন্ট যে ভর্তি হয় সেই টাকাগুলো জমা করেছিল। একটা ওনার উচিত ছিল মানে একদিন বা দুদিন অন্তর ব্যাংকে পাঠানো, উনি ব্যাংকে পাঠায়নি। আর এটা পুরো অ্যাকাউন্ট সেকশনের পার্টে, আর আমি প্রিন্সিপাল হিসেবে শুধুমাত্র আমার একাডেমিক পার্টের আমার দায়িত্ব ছিল, এই পাঠায়নি সে ব্যাপারে আমার কোনো নলেজ ছিল না। আর ওই যেটা বলছে অপ্রীতিকর যে জিনিস পাওয়া গেছে, এটা আমার কল্পনা বাইরে, বেডরুম থেকে মানে স্টুডেন্টের সিক রুম থেকে, এটা আমার নলেজের বাইরে। এটা কিভাবে হলো আমার কোনো এর ব্যাপারে ধারণাই নেই। আপনি প্রিন্সিপাল, আপনি জানেন এটা আবার এটা জানা ছিল না স্যার, মানে কিভাবে ওটা পাওয়া গেল, এটা পাওয়া গেছে এটা সত্যি কথাই, কিন্তু এটা কিভাবে হয়েছে সেটা আমার খবর নেই। কি পাওয়া গেছে? হ্যাঁ কি পাওয়া গেছে? ওটা একটা ওই ঘর থেকে একটা কন্ডম পাওয়া গেছে। এটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই। পাস ফেল, হ্যাঁ, কেউ ফেল করেছে বা তাকে ক্লাসে তুলতে হবে, তাই জন্য কি কম্প্রোমাইজ চলতো? এরকম না না না, এরকম আমার কোনো নলেজে নেই। তাহলে কি এখানে মধুচক্র চলতো? কি বলবো না, সেটার ব্যাপারে আমার সঠিক কোনো ধারণা নেই। রাতে যে এখানে গাড়ি আসছে সেটা আপনি জানতেন? না, রাতে গাড়ি আসতাম এটা জানতাম আপনি না। কটার সময় বেরিয়ে আমি ম্যাক্সিমাম কোনদিন কোনো টাইম ছিল না তো, কোনদিন 7টা কোনদিন 7:30, আমাকে যখন হয়ে যেত কাজ, আমাকে যখন বলতেন সেক্রেটারি স্যার তখনই আমি যেতাম, কারণ ওনার পারমিশন ছাড়া আমার বেরোনোর কথা ছিল। আপনার নাম? হ্যাঁ, আমি প্রিন্সিপাল বিকাশ চন্দ্র পাল। এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে তো একই প্যাটার্ন চলছে। আপনি কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত টোটাল একই প্যাটার্ন। কলেজ স্কুলের ভেতরে বেডরুম আমি দেখে এলাম, কিছু আপত্তিকর জিনিস সেটা আর বলছি না, আর সাথে কোটি কোটি টাকা। মানে স্কুলটাকে ওরা ছাড়েনি। স্কুল কলেজে মহোৎসব চলতো, কিছু বোতলও পাওয়া গেছে। কিসের বোতল আপনারা অনুমান করুন। আরো কিছু আপত্তিকর জিনিস ববদা সেটা তুলেছে, আমি ক্যামেরার সামনে বলতে চাইছি না। আর কোটি কোটি টাকা আপনারা নিজেরা দেখেছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিভাবে লুটতরাজ করেছে। আর এখানকার যে স্কুলের সেক্রেটারি ছিল, স্কুলের প্রেসিডেন্ট ছিল কমল অধিকারী, তার বউ ছিল এখানকার প্রিন্সিপাল। অনুমান বুঝতেই পারছেন, তারা এই স্কুলটাকে 2 নম্বরী ধান্দার মারফতে প্রচুর টাকা জমিয়েছে। এটা তো মানে কি বলবো, একটা বিন্দু মাত্র। আমি তো দাবি করছি পুলিশ প্রশাসনের কাছে, আপনারা ওদের বাড়ি এবং অন্যান্য আরো অফিস যেগুলো আছে সেগুলোতে আরো সার্চ করুন। আমি বলছি তো কয়েকশো কোটি টাকা পাওয়া যাবে। কাছাপাড়া তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল, তারপরে আমরা শোনা যেত যে প্রতি স্কোয়ার ফুটে ফ্ল্যাটের থেকে পয়সা নিত। কমল অধিকারীর অত্যাচার যে পরিমাণে কাছাপাড়াতে বেড়েছিল, এটা তার প্রমাণ। মানুষ যেটা বলতো, মানুষই ওদের ঝেঁটিয়ে বিদায় করেছে এই কারণে। 1,77,00,000 সামথিং। এত টাকা কোথা থেকে আসলো? এটা যে অ্যাকাউন্ট সেকশনের যে অ্যাকাউন্টেন্টের যে ভূমিকা, সে বললো যে শুধু বই বিক্রি এবং যে স্টুডেন্টদের এপ্রিল টু জুন হাফ মানে মিডল অফ দ্য জুন যে স্টুডেন্টদের অ্যাডমিশন প্লাস বই বিক্রি হয়েছে সেটাও বললো অ্যাকাউন্টেন্ট। ওরা পুরো অ্যাকাউন্ট সেকশনের ফিনান্সিয়াল ম্যাটার, এখানে প্রিন্সিপালের কোনো ভূমিকা নেই। প্রিন্সিপাল শুধু একাডেমিক পার্টটাই দেখাশোনা করেন।
আপনার স্কুলে এত টাকা জমা পড়েনি বই বিক্রি এবং অ্যাডমিশনের জন্য, আপনার কোনো নলেজে ছিল না? না, ওরা তো আমরা ভাবছি ব্যাংকে জমা দিয়ে এসছে, ও অ্যাকাউন্টের ভূমিকা, ও যে দেয়নি তা তো আমাদের বলেনি। স্টেটমেন্ট এটা ব্যাংকের স্টেটমেন্ট শুধু সেক্রেটারি আর হচ্ছে অ্যাকাউন্টেন্টেরই দেখে, প্রিন্সিপাল কোনো অ্যাক্সেসই দেয় না। আপনার অ্যাকাউন্টেন্টের নাম কি, সেক্রেটারির নাম কি? অ্যাকাউন্টেন্টের নাম হচ্ছে অভিক কুমার নাগ আর সেক্রেটারি হচ্ছে গৌতম ঘোষ দস্তিদার। এরা দুজন মিলে এই কাজটা করেছে? কাজটা মানে অন্যদের ভূমিকা, অ্যাকচুয়ালি ওদের তাই। এই কাজটা দুজন মিলে একেবারে একে তো ওদের কনসার্ট সেক্রেটারি কনসার্টে অভিক অ্যাকাউন্টেন্ট করেছে, এটা তার মানে দুজনেই ইনভলভ।